জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম পিতৃভ্যো নমঃ। বন্ধুরা, আজ আমরা আমাদের পিতৃদের আত্মার শান্তি ও মুক্তির জন্য শ্রবণ করব শ্রীমদ্ভগবদ্গীতার 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অধ্যায়। যারা পিতৃপক্ষের 16 দিনে তর্পণ বা শ্রাদ্ধাদি করতে পারেন না, তাদের জন্য এই সময়ে প্রতিদিন গীতার এই বিশেষ অধ্যায়গুলির পাঠ শ্রবণ অপরিহার্য। আর সেই শ্রবণের ফল যদি আন্তরিক ভক্তি সহকারে পিতৃদের উদ্দেশ্যে সমর্পণ করা হয়, তবে তাদের আত্মা শান্তি লাভ করে। শাস্ত্রে বলা হয়েছে, পিতৃপক্ষের সময়ে সম্পূর্ণ গীতা পাঠ করলে মানব কল্যাণ ঘটে। কিন্তু যদি তা সম্ভব না হয়, তবে অন্তত কয়েকটি বিশেষ অধ্যায়ের শ্রবণ করলেই পিতৃদের শান্তি, মোক্ষ ও আশীর্বাদ লাভ করা যায়। আর এই কারণেই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেই 4টি অধ্যায় শ্রবণ করব, যেগুলি পিতৃপক্ষে শ্রবণ করলেই পিতৃদোষ নিবারণ হয় এবং পিতৃলোকের কল্যাণ ঘটে। বন্ধুরা, প্রথমেই আসি অধ্যায় 7, জ্ঞান বিজ্ঞান যোগে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ পরমাত্মার জ্ঞান এবং তার অসীম শক্তির রহস্য প্রকাশ করেছেন। জ্ঞান মানে হলো ঈশ্বরের নিরাকার নির্গুণ সত্যকে জানা, আর বিজ্ঞান মানে হলো তার সগুণ সাকার লীলা, মহিমা ও প্রভাবকে উপলব্ধি করা। এই অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, তুমি অসীম প্রেম নিয়ে আমাকে তোমার মনে ধারণ করো। সত্যিকারের ভক্তি সহকারে যোগে স্থির থেকো। আমি তোমাকে এখন আমার বিভূতি, বল, ঐশ্বর্য এবং আমার প্রকৃত আত্মরূপ সম্পর্কে জানাবো, যাতে তোমার মনে কোনো সংশয় না থাকে। কৃষ্ণ অর্জুনকে তার সমস্ত গোপন রহস্য জানাতে চান, কারণ ভগবান তার ভক্তের মঙ্গল চান। তিনি যা কিছু জানালে ভক্তের কল্যাণ হয়, তা প্রকাশ করেন। অর্জুনের যেন আর কোনো দ্বিধা না থাকে, তাই ভগবান তাকে পরম তত্ত্বজ্ঞানের কথা জানান। বন্ধুরা, এই তত্ত্বজ্ঞান আসলে কি? এটি সেই জ্ঞান যাকে জানার পর আর কিছু জানার মতো কিছুই অবশিষ্ট থাকে না। এই জ্ঞান হলো পরমাত্মার প্রকৃত পরিচয়। একবার এই জ্ঞান উপলব্ধি করলে মানুষের জীবনে আর কোনো অজ্ঞতা বা সংশয় থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, হাজারো মানুষ পূজা করে, যজ্ঞ করে, কিন্তু তাদের মধ্যে একজনও খুব কষ্টে আমাকে পাওয়ার চেষ্টা করে। আর হাজার হাজার প্রচেষ্টাকারীর মধ্যে একজন মাত্র আমাকে আমার প্রকৃত রূপে জানতে পারে। সত্যি, ভগবানকে জানার পর আর কিছু জানার বাকি থাকে কোথায়? কারণ তিনিই পরম, তিনিই চূড়ান্ত সত্য। বন্ধুরা, শ্রীকৃষ্ণকে আমরা অনেক সময় শুধু দেবকীপুত্র, বাঁশি বাজানো গোপাল, কংস বিনাশী কিংবা অর্জুনের সারথি হিসেবে দেখি। কিন্তু শ্রীকৃষ্ণ আসলে কে? তার প্রকৃত রূপ কি? এই সত্যই তিনি অর্জুনকে জানাচ্ছেন। কৃষ্ণ বলেন, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8 প্রকারে বিভক্ত যে প্রকৃতি, সেটি আমারই অজর স্বরূপ, আমারই অপরা প্রকৃতি। 5ভূত উপাদান, তার সঙ্গে মন, বুদ্ধি ও অহংকার, যে জগৎ ও আমরা মানুষ গঠিত হয়েছি, সবই আমি। কৃষ্ণ আরও বলেন, হে অর্জুন, এই অপরা প্রকৃতির বাইরে আরও একটি চৈতন্যময় পরা প্রকৃতি আছে। সেটিই আত্মা। জীব যে ভোগ করে, সংসারে বাস করে, সেই আত্মা আমারই পরা প্রকৃতি। তাই মনে রেখো, আমি এই সমস্ত জড় ও চৈতন্য প্রকৃতির কারণ। আমি ছাড়া এই বিশ্বে কিছু নেই। আমি এই সমস্ত সৃষ্টির উৎস, আমি এই সমস্ত প্রলয়ের কারণ। যেমন মালার সবগুলো মুক্ত একটি সুতোয় গাঁথা থাকে, তেমনি এই গোটা জগৎ আমাতে গাঁথা রয়েছে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুই নেই। যা কিছু আছে, দৃশ্য বা অদৃশ্য, সবই কৃষ্ণ। প্রথমে শুনে হয়তো এই বাণী কঠিন মনে হয়, কিন্তু একটু চেষ্টা করলে সহজেই বোঝা যায়, এই বিশ্বজগতের প্রতিটি কণায় শ্রীকৃষ্ণ বিরাজমান। শ্রীকৃষ্ণ বলেন, হে কুন্তিপুত্র অর্জুন, আমি জলে সাগ, আমি সূর্য ও চন্দ্রের আলো, আমি সমগ্র বেদে ও কার ধ্বনি, আমি আকাশে শব্দ, আমি পুরুষদের মধ্যে পৌরুষ, আমি পৃথিবীর পবিত্র গন্ধ, আমি অগ্নির তাপ, আমি সকল জীবের প্রাণশক্তি, আমি তপস্যাকারীদের তপ, আমি এই সকল প্রাণের চিরন্তন বীজ। আজ যা কিছু জীব আছে, অতীতে যারা ছিল বা ভবিষ্যতে যারা আসবে, তাদের মূল কারণ আমি। আমি জ্ঞানীদের জ্ঞান, আমি তেজস্বীদের তেজ। যখন তুমি তোমার বুদ্ধি দিয়ে কোনো সমস্যার সমাধান করো, তখন সেই বুদ্ধি আসলে আমি। যখন তুমি দিকটি দেখাও, সেই দিকটিও আমি। হে পার্থ, আমি সেই শক্তি যা আসক্তিহীন এবং কামনাহীন। আমি সকল প্রাণীর ধর্মানুযায়ী সৎ আচরণ। এই জগতে যে 3টি গুণ, সত্য, রজ, তম, তাদের মাধ্যমেই সমস্ত কার্য প্রক্রিয়া ঘটে। কিন্তু এই 3 গুণও আমার অধীন, আমি তাদের অধীন নই। বন্ধুরা, প্রতিটি কাজই হয় সাত্ত্বিক, রাজসিক কিংবা তামসিক। এই 3 গুণের মিশ্রণেই গোটা জগৎ মোহগ্রস্ত থাকে। কিন্তু যে কৃষ্ণ, তিনি এই 3 গুণের বাইরে।
আমরা যতক্ষণ পর্যন্ত এই গুণগুলির প্রভাবে আবদ্ধ, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারি না। যেখানে এই 3 গুণের সীমা শেষ, সেখান থেকেই শ্রীকৃষ্ণের প্রকৃত রূপ শুরু। এই সত্য, রজ ও তম, এই 3 গুণই মানুষে আসক্তি ও কামনা জাগায়। আর এই আসক্তি ও কামনার কারণেই জীবমোহে আবদ্ধ থাকে। তাই সে কখনো কৃষ্ণকে, সেই পরম অক্ষয় সত্যকে চিনতে পারে না। মানুষ গুণের মোহে এতটাই আবদ্ধ থাকে যে শ্রীকৃষ্ণের প্রকৃত রূপকে চিনতে ব্যর্থ হয়। কারণ এই 3 গুণ মিলে যে মায়া গড়ে ওঠে, সেই মায়ার ফাঁদ থেকে মুক্তি পাওয়া সত্যিই কঠিন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই 3টি গুণে গঠিত আমার মায়াকে জয় করা অত্যন্ত কঠিন। সাধারণ মানুষের পক্ষে এই মায়াকে অতিক্রম করা প্রায় অসম্ভব। কিন্তু যারা আমার শরণ গ্রহণ করে, যারা একান্তভাবে আমাকে আত্মসমর্পণ করে, তারা সহজেই এই মায়ার বাঁধন ছিন্ন করতে পারে। যাদের জ্ঞান মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে, যারা অসুর স্বভাব নিয়ে জন্মেছে, যারা অধর্মী, দুষ্ট ও মূর্খ, তারা কখনোই আমার শরণ নেয় না। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আমার শরণে আসে 4 প্রকার ভক্ত। প্রথমত আর্তভক্ত, যারা দুঃখ থেকে মুক্তি চায়। দ্বিতীয়ত অর্থার্থী, যারা ধন সম্পদ ও ভৌতিক সুখ কামনা করে। তৃতীয়ত জিজ্ঞাসু, যারা আমাকে জানতে চায়, সত্য অনুসন্ধান করতে চায়। আর চতুর্থত জ্ঞানী, যারা আমাকে জ্ঞান ও তত্ত্বসহ চিনে আর আমাকে ভজনা করে। বন্ধুরা, আপনারাও ভেবে দেখুন, আপনি কোন শ্রেণীর ভক্ত? আপনি কি শুধু কষ্ট দূর করার জন্য কৃষ্ণকে ডাকেন? আপনি কি কেবল সম্পদ ও সুবিধার জন্য কৃষ্ণকে চান? নাকি আপনি কৃষ্ণকে জানার চেষ্টা করেন? নাকি আপনি সত্যিকারের জ্ঞানী, যিনি কৃষ্ণকে তার প্রকৃত রূপে অনুভব করতে চান? কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই 4 প্রকার ভক্তই উদার হৃদয়ের অধিকারী। কিন্তু আমার মতে জ্ঞানী ভক্তই সর্বোচ্চ। কারণ জ্ঞানী ভক্ত কেবল আমার নাম নেয় না, স্বার্থসিদ্ধির জন্য আমাকে ভজে না, বরং সে আমার তত্ত্ব জানার চেষ্টা করে। সে স্থির মন, স্থির বুদ্ধি নিয়ে আমাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করে। তাই আমি তাকে অত্যন্ত প্রিয় মনে করি এবং সেও আমাকে অতি প্রিয় রাখে। একজন জ্ঞানী ভক্ত কৃষ্ণকে নিজের অন্তরে স্থাপন করে। সে মন দিয়েও কৃষ্ণকে ধারণ করে, বুদ্ধি দিয়েও কৃষ্ণকে উপলব্ধি করে। সে আমাকে ভজে, কিন্তু কোনো স্বার্থে নয়, শুধু আমাকে জানার তৃষ্ণায়। তাই আমি বলি, জ্ঞানী ভক্ত আমারই এক রূপ। বন্ধুরা, প্রশ্ন আসতে পারে, কৃষ্ণতত্ত্ব কি এক জন্মেই উপলব্ধি করা যায়? না, এক জন্মে তা সম্ভব নয়। বহু জন্ম ধরে সাধনা, ভক্তি ও চেষ্টা করতে হয়। অসংখ্য জন্ম শেষে যে মানুষ এই তত্ত্বজ্ঞান লাভ করে, তাকে আমি মহাত্মা বলি। এই জ্ঞান অর্জন অত্যন্ত দুর্লভ। যে মানুষ এক জন্মে কৃষ্ণকে বুঝতে চেষ্টা করে, কিন্তু পুরোপুরি উপলব্ধি করতে পারে না, তার সেই চেষ্টা পরের জন্মেও চলতে থাকে। আবার পরের জন্মেও যে ভক্ত একাগ্র চিত্তে বারবার প্রচেষ্টা চালিয়ে যায়, অবশেষে সেই ভক্তই কৃষ্ণকে সত্যরূপে উপলব্ধি করতে পারে। কৃষ্ণ আরও বলেন, যাদের জ্ঞান সংসারী কামনায় নষ্ট হয়ে যায়, তারা স্বভাবতই অন্য দেবদেবীর শরণ নেয়। কারণ তাদের পূর্বজন্মের সংস্কার তাদের সেই পথে ঠেলে দেয়। তারা প্রকৃতির নিয়মে আবদ্ধ হয়ে অন্য শক্তির পূজা করে। কিন্তু সত্য জানো, হে অর্জুন, সকল শক্তির উৎস আমিই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত যেই দেবতাকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পূজা করতে চায়, আমি তার সেই ভক্তির শক্তিকে স্থির করে দিই। ফলে সেই ভক্ত আন্তরিকভাবে দেবতাদের পূজা অর্চনা করে এবং তার ইচ্ছাগুলো পূর্ণ হয়। কিন্তু হে অর্জুন, আসল সত্য এই যে সেই সমস্ত ইচ্ছা পূরণও আমিই করি। যে যাকে ভজে, যে যাকে পূজা করে, সে তাকে অবশ্যই লাভ করে। কেউ যদি দেবতাদের পূজা করে, আমি তাতেও আপত্তি করি না। কিন্তু আমি সতর্কবার্তাও দিই, দেবতাদের পূজকগণ দেবতাদের ধামে গমন করেন, কিন্তু আমার ভক্তেরা শেষ পর্যন্ত আমারই চিরন্তন ধামে পৌঁছায়। তাহলে হে বন্ধুজন, আপনি কাকে বোঝাবেন? সিদ্ধান্ত আপনার, তবে ফলও সেই অনুযায়ী নির্ধারিত হবে। কৃষ্ণ স্পষ্ট করে বললেন, যারা দেবতাদের পূজা করে তারা সাময়িক ফল পায়, যা ভোগ করার পর শেষ হয়ে যায়। কিন্তু যে ভক্ত কৃষ্ণকে ভজে, সে চিরন্তনভাবে তাকে লাভ করে। শ্রীকৃষ্ণ যোগেশ্বর। মহাভারতের সময়ে তিনি শরীরধারী হলেও ছিলেন যোগের অধিপতি। জ্ঞানীরা তার অব্যক্ত রূপকে উপলব্ধি করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞানীরা তাকে কেবল একজন সাধারণ মানুষ মনে করে। বন্ধুরা, কখনোই কৃষ্ণকে কেবল মানুষ ভেবে ভুল করবেন না। কারণ আপনি বিশ্বাস করুন বা না করুন, কৃষ্ণের সত্যিকারের রূপ অপরিবর্তনীয়। তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় বিরাজমান। প্রতিটি জীবের অন্তরে তারই অংশ আছে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সকলের জন্য প্রকাশিত নই। আমি আমার যোগমা দ্বারা আচ্ছাদিত থাকি।
তাই মূর্খরা আমাকে অবিনাশী পরমাত্মা হিসেবে চিনতে পারে না। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীর পরিচয় জানি, কিন্তু প্রকৃত সত্য হল আমাকে কোনো মানুষ সম্পূর্ণভাবে জানে না। বন্ধুরা, কেন আমরা শ্রীকৃষ্ণকে জানতে পারি না? কারণ আমাদের অন্তরে বাস করে ইচ্ছা আর দেশ থেকে জন্ম নেওয়া মোহ। এই মোহই আমাদের অজ্ঞ করে রাখে। তাই কৃষ্ণ বলেন, প্রথমে এই মোহ দূর করতে হবে। আর মোহ দূর করার পথ হল নিষ্কাম কর্ম। যখন মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে, তখন তার পাপ ধীরে ধীরে ক্ষয় হয়। পাপ ক্ষয়ে গেলে ইচ্ছা ও দেশও বিলীন হতে শুরু করে, আর তখন হৃদয় কৃষ্ণভাব জাগে। তখন মানুষ কৃষ্ণকে লাভ করার খুব কাছাকাছি পৌঁছে যায়। যে মানুষ সত্যিকারভাবে কৃষ্ণের শরণ গ্রহণ করে এবং বার্ধক্য ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে চায়, সেই মানুষ ব্রহ্মকে, পরমাত্মাকে এবং তার সমস্ত কর্মকে উপলব্ধি করে। যে মানুষ কৃষ্ণকে সমগ্র জগতের অধিপতি, অধিভূত, সমগ্র দেবতাদের নিয়ন্ত্রক, অধিদেব এবং সমস্ত যজ্ঞফলের ভোক্তা, অধিযজ্ঞ হিসেবে জানে, তার মন সর্বদা কৃষ্ণে নিবিষ্ট থাকে। সেই মানুষ মৃত্যুকালেও কৃষ্ণকে স্মরণ করে এবং শেষ পর্যন্ত কৃষ্ণের পরমধামে পৌঁছে যায়। এইভাবে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংলাপে উপনিষদ সমন্বিত ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্ররূপ শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ, সমাপ্ত হল। এবার শুরু হচ্ছে একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। এখানে অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করবেন তার বিশ্বরূপ দর্শনের জন্য। তিনি কৃষ্ণকে বলবেন, হে কৃষ্ণ, আপনি আমার প্রতি বিশেষ কৃপা করেছেন। আপনি আমাকে যে গুপ্ত আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন, তা সমগ্র বেদ ও উপনিষদের সারতত্ত্ব। আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ করেছেন। হে প্রভু, আমার সমস্ত অজ্ঞানতা ও মোহ এখন বিনষ্ট হয়ে গেছে, আমি বুঝেছি। হে কমলনয়ন, আমি তোমার কাছ থেকে সমগ্র সৃষ্টির উদ্ভব ও প্রলয় এবং তোমার অবিনাশী মহিমার বর্ণনা বিস্তৃতভাবে শুনেছি। হে পরমেশ্বর, তুমি যে রকম বলেছ, তোমার সেই সত্যিকারের রূপ আমি ঠিক তেমনই দেখতে পাচ্ছি। তবু হে পুরুষোত্তম, আমি তোমার ওই ঐশ্বর্যশালী রূপের সরাসরি দর্শন দেখতে চাই। হে যোগেশ্বর, তুমি যদি উপযুক্ত মনে করো যে আমি তা দেখতে সক্ষম, তবে করুণা করে আমাকে তোমার ওই অবিনাশী বিশ্বরূপে দর্শন দাও। শ্রী শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এবার তুমি আমার অসংখ্য অদ্ভুত আলৌকিক রূপ, বিভিন্ন রঙের অসংখ্য আকৃতি দেখ। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আমার মধ্যে তুমি আদিত্যের 12 সন্তান, 8টি বসু, 11 রুদ্র, 2 আশ্বিনী কুমার ও 19 মরুৎগণ, এসব দেখ। সেই সঙ্গে এমন বহু আশ্চর্য রূপ দেখো, যা পূর্বে কেউ কখনো দেখেনি। হে অর্জুন, তুমি আমার এই শরীরে এক স্থানেই জড়চিত ও অচরিত অস্তিত্ব সহ সমগ্র ব্রহ্মাণ্ড দেখতে পার। আর যদি তুমি অন্য কিছু দেখতে চাও, তাহলেই দেখো। তবে হে অর্জুন, তুমি তোমার স্বাভাবিক চোখের দৃষ্টিতে আমার এই রূপ সম্পূর্ণরূপে ধরতে পারবে না। তাই আমি তোমাকে আলৌকিক দৃষ্টি দিচ্ছি, যাতে তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি দিয়ে এই রূপ দেখো। মিত্রগণ, এই দৃশ্যাবলী সবার কাছে আত্মসাৎ করার জন্যই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রে যাযাবর নাটকের মতো সমস্ত ঘটনা বর্ণনা করে বলছিলেন। সঞ্জয়কেও ওই বিশেষদৃষ্টি প্রদান করা হয়েছিল যাতে তিনি যুদ্ধের চিত্র ও ভগবদ্দর্শনের বিবরণ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করতে পারেন। সঞ্জয় বলছেন, এভাবে বলেই মহাত্মা কৃষ্ণ অর্জুনকে তার মহা ঐশ্বর্যময় আলৌকিক বিশ্বরূপ প্রদর্শন করলেন। সঞ্জয় বর্ণনা করেন, ওই বিশ্বরূপে অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অশেষ অলৌকিক গহনা, অলৌকিক অস্ত্র, দেবদেব সজ্জা, অগণিত দীপ্তি, সব দিক থেকে মুখরোধ, সর্বব্যাপী পরমেশ্বরকে অর্জুন দেখলেন। ঠিক যেন একসঙ্গে আকাশে হাজারো সূর্য উদিত হয়েছে, এমনই প্রচুর আভা তখন অর্জুনের সামনে ঝলমল করছিল। ভাবতে পারেন, হাজার সূর্যের একসঙ্গে উদয় হলে কত আলো ছড়িয়ে পড়বে। একই রকম তেজস্বী সেই মুহূর্তে অর্জুনের চক্ষুকে অবর্ণনীয় প্রচ্ছন্নতা দিল। অর্জুন দেখতে পেলেন, একে একে নানা ধরনের দেবতা ও ব্রহ্মাণ্ডের সমস্ত অদ্ভুত জীব, সকল দেবতা, ঋষি, অগণিত মহাজীব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, সিদ্ধ, সকলেই ক্ষুধার্ত বিস্ময়ে ওই অতলতরে ভাসমান কৃষ্ণদেহে সম্মিশ্রিতভাবে সন্নিবেশিত। অর্জুন ভীষণ বিমোহিত হয়ে শক্ত আগ্রহে মাথা নত করে কৃষ্ণের প্রতি প্রণাম করে হাত মিলিয়ে বিনীতভাবে বললেন, হে ভগবান, আমি আপনার শরীরে সমগ্র দেবতাগণ ও বিশিষ্ট প্রাণীদের উপস্থিতি দেখছি। আমি ব্রহ্মার সহজাসনে, শিবের আসনে সমস্ত ঋষি, দেবদেব, দেবী ও দার্শনিকদেরও সমাবেশ দেখছি। হে বিশ্বেশ্বর, আপনার বহু শাখা, বহু মুখ, অসংখ্য চক্ষুদড়ি, অগণিত বাহু, পেট, দন্ত, সবই আমি দেখতে পাচ্ছি। ওই অসীমরূপে আমি আপনার শুরু, মধ্য বা অন্ত কোনো কথাই ধরতে পারছি না। আপনি চারিদিকে রাজ্যকৃত মুকুটধারী,
গোদাধারী, চক্রশালী দীপ্তিতে ঢাকা, এমন এক রূপে খচিত, যে রূপ সূর্যের মতো জ্বলে ওঠে এবং আগুন সমতাপে বিশ্বকে সিক্ত করছে। আপনি ঈশ্বরস্বরূপ, আপনি এই জগতের চূড়ান্ত আধার, আপনি অনন্ত, অনাদি এবং মধ্যহীন, আপনার মহিমা অতুলনীয়। আপনার অসংখ্য বাহু, আপনার চক্ষু সূর্য চন্দ্রের মতো দীপ্তিমান, আমি আপনার মুখ থেকে শিখার মতো আগুন বের হতে দেখি, যা দ্বারা সমগ্র সৃষ্টি উপযুক্ত হচ্ছে। হে মহাপুরুষ, আকাশ থেকে গ্রহপুরী পর্যন্ত আপনি একমাত্র সর্বব্যাপী রূপে বিরাজমান। আপনার এই ভয়ঙ্কর, আশ্চর্যজনক রূপ দেখে ত্রিলোক কেমন কাঁপছে, আমি তা অনুভব করছি। অর্জুন আরও বললেন, হে পিতামহারূপী ভগবান, আপনার মধ্যে সমগ্র দেবপুতগল প্রবেশ করছে। তাদের অনেকে ভয় কৃপণ করে যোগাসনে স্থির হয়ে আপনার স্তব্ধে রামধনু মন্ত্রে মন্ত্রে কল্যাণ কামনা করছে। মহর্ষি, সিদ্ধবৃন্দ ও দেবদেবরা উচ্চভাষ্য বাণীতে আপনাকে প্রশংসা জানাচ্ছে। অতীতকালেও যেমন শিব একাদশ রুদ্র হিসেবে প্রকাশ পেয়েছিলেন এবং আদিত্য ও বসুরূপে দেবতার ভূমিকা পালন করেছেন, তেমনি আপনি আপনার বিশ্বরূপে সবকিছুকে এক স্থানে ধারণ করে রেখেছেন। অর্জুন বলছেন, হে মহাবাহু, আপনার অসংখ্য মুখ, চক্ষু, বহু বাহু আর জঙ্গা, অসংখ্য পা ও নখ, বহু উদর ও দাঁত, এসব দেখে জনে জনে ব্যাকুল হয়ে পড়ছে এবং আমিও তাদের মতোই উদ্বিগ্ন ও স্তম্ভিত। হে বিষ্ণু, আপনার মুখগুলো আকাশ স্পর্শ করে ছড়িয়ে দিচ্ছে বহুবর্ণ আভা। আপনার বড় বড় দীপ্তিময় চোখগুলো আমাকে ভয়গ্রস্ত করছে। আমি যেন সর্বব্যাপী আপনার ঐশ্বরিক অস্তিত্বের সামনে কুৎসিত ক্ষুদ্র হয়ে পড়ছি। অর্জুন আতঙ্কিত হয়ে বলেন, হে প্রভু, আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমার শান্তি বিনষ্ট হয়ে গেছে। আপনার সেই ভয়ঙ্কর দন্তযুক্ত, প্রলয়ঙ্কর অগ্নির মতো দীপ্ত মুখ দেখে আমি বিভ্রান্ত হয়ে পড়েছি। আমি না কোনো দিক চিনতে পারছি, না কোনো শান্তি খুঁজে পাচ্ছি। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আপনার করুণা প্রার্থনা করছি, আমার প্রতি দয়া করুন। মিত্রগণ, এতক্ষণ পর্যন্ত অর্জুন রুদ্র, আদিত্য, বসু ও দেবতাদের মহিমা দেখছিলেন, কিন্তু এখন তিনি এমন কিছু দেখছেন যা আরও ভয়ঙ্কর। অর্জুন দেখতে পাচ্ছেন ধৃতরাষ্ট্রের সব পুত্র, তাদের সহযোগী রাজারা, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ এবং আমাদের পক্ষের অনেক প্রধান যোদ্ধা, সবাই সেই ভয়ঙ্কর মুখের দিকে ছুটে যাচ্ছেন। কেউ কেউ আবার কৃষ্ণের দন্তের মাঝে আটকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যেমন অসংখ্য নদী দ্রুত স্রোতে ছুটে গিয়ে সাগরে মিশে যায়, তেমনি সমস্ত বীরযোদ্ধারা কৃষ্ণের জ্বলন্ত মুখে প্রবেশ করছে। আবার যেমন পতঙ্গ নিজের বিনাশের জন্য দাউ দাউ করে জ্বলা আগুনে ঝাঁপ দেয়, তেমনি এই সমস্ত যোদ্ধারা নিজেদের বিনাশের জন্য কৃষ্ণের প্রলয়মুখে প্রবেশ করছে। হে বিশ্বব্যাপী ভগবান, আপনি তাদের সবাইকে আপনার ভয়ঙ্কর জ্বলন্ত মুখ দিয়ে গ্রাস করছেন। আপনার দীপ্ত আলোকরশ্মি সমগ্র ব্রহ্মাণ্ডকে আচ্ছাদিত করে দগ্ধ করছে। অর্জুন কাপা কণ্ঠে বলেন, হে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, দয়া করে আমাকে বলুন, আপনি কে? আপনার এই ভয়ঙ্কর রূপে আমি বিভ্রান্ত। আমি আপনাকে নমস্কার করছি, আপনি আমার প্রতি প্রসন্ন হন। আমি নিশ্চিত জানি আপনিই আদ্য ভগবান। আমি আপনাকে প্রকৃতভাবে জানতে চাই, কারণ আমি আপনার স্বভাব বুঝতে পারছি না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি এই সমগ্র জগতের বিনাশকারী মহাকাল, এই মুহূর্তে সমস্ত প্রাণীর ধ্বংসে নিয়োজিত হয়েছি। হে অর্জুন, এখানে উপস্থিত শত্রুদের তুমি যুদ্ধ না করলেও তারা ভবিষ্যতে আর থাকবে না। তাই হে সব্যসাচী, তুমি যুদ্ধ করো, বিজয় অর্জন করো এবং সুখ সমৃদ্ধির রাজ্য ভোগ করো। এই সব যোদ্ধা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ ও আরও অনেকে আমার দ্বারাই ইতিমধ্যে নিহত হয়েছে। তুমি শুধু নিমিত্তমাত্র, ভয় করো না, যুদ্ধ করো, জয় তোমারই হবে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন। ভগবানের এই বাণী শুনে অর্জুন হাতজোড় করে বারবার প্রণাম করলেন। তিনি ভয় কাঁপছিলেন, কণ্ঠ আটকে যাচ্ছিল, তবুও তিনি ভগবানের প্রতি ভক্তিভরে বললেন, হে অন্তর্যামী প্রভু, যথার্থই আপনার নামের মহিমা শুনে সমগ্র পৃথিবী আনন্দিত হয় এবং আপনার প্রতি অনুরক্ত হয়ে ওঠে। কিন্তু অসুর স্বভাবের মানুষ আপনার ভয়ে আতঙ্কে ছুটোছুটি করে, আর সমস্ত সিদ্ধপুরুষ আপনাকে প্রণাম করে। হে মহাত্মা, এই পৃথিবীর শ্রেষ্ঠরা কেন আপনাকে প্রণাম করবে না? আপনি তো সৃষ্টির মূল কারণ, অনন্ত শক্তির অধিপতি। আপনি আদিদেব, অনাদি পুরুষ। আপনি অবিনাশী, অনন্ত, মধ্যহীন। আপনি ব্রহ্মা ও শিবেরও আশ্রয়। আপনি জানবার যজ্ঞ, আপনি জ্ঞাতা, আপনি জ্ঞান, আপনি পরমধাম, আপনি দ্বারা এই অসীম সৃষ্টি রূপায়িত। হে প্রভু, আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র এবং সমস্ত প্রাণের পিতা। এমনকি আপনি ব্রহ্মারও পিতা। আপনাকে বারবার প্রণাম জানাই, হাজারবার, লক্ষবার প্রণাম জানাই। আমি সামনের দিক থেকে
পিছনের দিক থেকে, চারদিক থেকে আপনাকে নমস্কার করছি, কারণ আপনিই সর্বব্যাপী, আপনি অসীম পরাক্রমের অধিপতি, আপনিই সমস্ত কিছু। তাই হে প্রভু, আপনিই সব কিছুর উৎস ও পরিণতি। মিত্রগণ, এই মুহূর্তে অর্জুনের মনে পড়ে যাচ্ছে যে কৃষ্ণকে তিনি একসময় বন্ধু ভেবে মজা করেছেন, খেলা করেছেন। আজ সেই কৃষ্ণই অসীম মহিমায় ভয়ঙ্কর বিশ্বরূপে তার সামনে দাঁড়িয়ে আছেন। অর্জুন বিনীত কণ্ঠে বলল, হে প্রভু, আমি স্বীকার করছি, আমার এই সমস্ত অজ্ঞতা ও ভক্তিহীন আচরণই ছিল মূল দোষ। এটা আমার ভুল, তাই আমি দুঃখিত। আমি ভুলবশত, অচেতনভাবে, হঠাৎ মুহূর্তে আপনাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে ডেকেছি। সেই সব অবজ্ঞাসূচক কথাগুলোর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তখন হাসি খেলা, বিশ্রাম, নিদ্রা বা ভোজনের প্রলাপে, তাই বা কখনো এককালে, কখনো বন্ধুদের সামনে আমি যদি আপনাকে অশ্রদ্ধহীনভাবে সম্বোধন করে হয়ে থাকি, সেই সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাইছি। হে ভগবান, সবগুলোই কোনো কৌশল নয়, সে সমস্ত কথাই ছিল মূর্খতা থেকে অথবা প্রেমের অনাদরে কৃত। আপনি আমার প্রতি করুণা করুন, আমাকে ক্ষমা করুন প্রভু। অর্জুন কণ্ঠ ভাঙতে ভাঙতে আর বলে, হে অনাদিচক্রের অধিপতি, আপনি এই জীবন্ত ও অচল জগতের পিতা, শ্রদ্ধেয় আধ্যাত্মিক গুরু। তিনলোকেই আপনার সমতুল্য কেউ নেই, আপনার চেয়ে বড় কেউ নয়। তাই আমি এখন কৃতজ্ঞচিত্তে আপনার সারানায়িকার নয়ন জুড়িয়ে আস্তে আকার অঙ্গ নমস্কার করে অনুনয় করি, হে আমার প্রভু, যেমন পিতা নিজের পুত্রের অপরাধ সহ্য করেন, বন্ধু বন্ধুদের অপরাধ ক্ষমা করে, ভক্ত প্রেমিকার ভুল মুছে দেয়, তেমনি আপনি দয়া করে আমার অশ্রদ্ধা ও কুলধর্মও ক্ষমা করে দিন। অর্জুন স্বীকার করে, আপনার অসম্ভব রূপ দেখে আমি আনন্দিত কিন্তু ভয় কণ্ঠিত। তাই হে দেবতার গুরু, হে জগতের আশ্রয়, আপনার প্রতি করুণা করে আমার উপর প্রসন্ন হন এবং আমাকে আপনার বিশিষ্ট চতুর্ভুজ বিষ্ণু রূপে প্রদর্শন করুন। হে অগণিত বাহুধারী বিরাট রূপ, আমি আপনার মুকুট পরিহিত শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ দেখতে চাই, দয়া করে সেই রূপটুকু আমার প্রদর্শন করুন। শ্রীকৃষ্ণ শান্ত স্বরে বললেন, হে অর্জুন, আমি আনন্দের সঙ্গে আমার অন্তর্গত পরাবিদ্যাম শক্তি দ্বারা থেকে আমার ওই দৈবিক বিশ্বরূপ প্রদর্শন করেছি। এই অনুপম দীপ্তিমান অসীম বিশ্বরূপটি আগে কখনো কারো চোখে দেখেনি। হে কুরুবংশের শ্রেষ্ঠ, আমার এই বিশ্বরূপকে মানুষ সাধারণ পদ্ধতিতে যজ্ঞ, বেদপাঠ, দান বা কঠোর তপস্যা করে দেখতে পারে না। এই রূপতেই হয়েছে অনন্য নিবেদনশীল ভক্তের দৃষ্টি জোরেই দেখা সম্ভব। অতএব হে অগ্নিবীর, মিথ্যাভিভ্রান্তির ভয়ে অতিরিক্ত বিচলিত হব না। এবার তুমি নিশ্চিন্ত চিত্তে সব চিন্তা ত্যাগ করে আমার সেই চতুর্ভুজ রূপকে শীতল হৃদয় গ্রহণ করো। এ কথা শুনে সঞ্জয় বলে, ওই সঙ্গে এরপর ভাসুদেব নিজের চতুর্ভুজ বিষ্ণু রূপ প্রকাশ করলেন এবং আবার মনুষ্যরূপে ফিরে এসে ভীত অর্জুনকে ধৈর্য ধরালেন। অর্জুন কণ্ঠ জড়িয়ে হুমড়ি খেয়ে কৃতজ্ঞতা ভরে বলল, হে জনার্দন, আপনার এই সুন্দর মনুষ্যরূপ দেখে আমি স্থিরচেতন ফিরে পেলাম, আমার স্বাভাবিক অবস্থা ফিরে এলো। শ্রীকৃষ্ণ বললেন, যে চতুর্ভুজ রূপ তুমি দেখেছ তা প্রকৃতপক্ষে বিরল, দেবতাও সেই চিরন্তন রূপের দর্শন কাম্য মনে করে। এই রূপকে কোন বেদপাঠ, তপস্যা, দান বা যজ্ঞ দ্বারা দেখা সম্ভব নয়। হে পরন্তপ অর্জুন, কেবল অনন্য নিবেদনশীল ভক্তি দ্বারা আমাদের সরাসরি দর্শন সম্ভব। আমি সেই ব্যক্তিই বোঝাই যিনি সম্পূর্ণভাবে আমার স্মরণে এসে নিরপেক্ষ কর্তব্য চর্চা করে, সব কামনা আসক্তি থেকে মুক্ত থেকে আমার ভক্তি করে। অর্জুন কাঁধ নেমে হাহাকার করে বলে, হে প্রভু, আমার সব অজ্ঞতা, মূর্খতা ও অবহেলিত আচরণ আমি ক্ষমা চাই। আপনি আমাকে পুনরায় আপনার অনুগ্রহে স্থির করে রাখুন। আমি অমোঘভাবে বুঝেছি যে আপনিই প্রত্যেক কিছুর আধার। আপনার মহান ঐশ্বর্য, আপনার ভয়ঙ্কর বিশ্বরূপ, এসব আমি যদি কখনো হেনস্থা করে থাকি তা আমার কেবল প্রেম মূরক্তার ফল। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমি যাদের ইচ্ছা দেশ ও মোহের বিষ দ্বারা আবদ্ধ দেখতে পাই, তাদের পক্ষে আমার এই অবিনাশী প্রকৃতি উপলব্ধি করা কঠিন। তাই প্রথমেই ইচ্ছা ও দেশের মোহকে দূর করতে হবে। নিষ্কামভাবে কর্ম করলে পাপ ক্ষয় হয়, ক্রমে মোহ নিঃশেষে নির্ভুল ভক্তি উদ্ভব করে। এরপরেই প্রকৃত চিত্তে কৃষ্ণ সন্নিধান অতিনিয়তি মাত্রা পর্যন্ত সম্ভব হয়। অর্জুন আবার বলে, হে প্রভু, আগে আমি আপনাকে খেলাধুলোতে হাস্যরসে সখাসহ গলায় ডেকেছি, এগুলোর জন্যও আমি অনুতপ্ত। আপনি যদি অনুগ্রহ করেন আমার এই সব কৃত্রিমতার ভুলও ক্ষমা করুন। আপনার অনুগ্রহে আমি পুনরায় আপনার চরণে নত প্রণাম করছি। এইভাবে অর্জুনের অনুনয়ের মধ্যে কৃষ্ণ তাকে ধাপে ধাপে শান্ত করেছেন। প্রথমে মহাজাগতিক মহিমা প্রদর্শন করে ভীতসন্ত্রস্ত করেছেন,
পরে করুণারূপে শীতল চেহারা দেখিয়ে শক্তি ও শাস্ত্রের পথে পরিচালিত করেছেন। এইভাবে উপনিষদ, ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্ররূপ শ্রীমদ্ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপের মধ্যে বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত হল। এবার শুরু হচ্ছে 15 অধ্যায়, পুরুষোত্তম যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই জগৎ এক অক্ষয় বৃক্ষের মতো। এ বৃক্ষ কখনো শুকায় না, কখনো মরে না, এর কখনো অন্ত হয় না। এই বৃক্ষের শিকড় ওপরে আর ডালপালা নিচের দিকে বিস্তৃত। এই বৃক্ষের পাতাগুলো হলো বেদের মন্ত্র। আর যে এই অবিনাশী বৃক্ষকে বুঝতে পারে সেই প্রকৃত বেদজ্ঞ। এর অর্থ হল, শিকড় ওপরে মানে পরমাত্মা উপরে, আর ডালপালা নিচে মানে প্রকৃতি নিচে। ওপরে ঈশ্বর, নিচে প্রকৃতি। যে এই সত্য জানে সে সমস্ত বিদ্যার অধিকারী হয়। যে তা জানে না সে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। তাই এই বৃক্ষকে বলা হয় অবিনাশী সংসার বৃক্ষ। এই সংসার বৃক্ষের সমস্ত শাখা প্রশাখা হল ভিন্ন ভিন্ন জীবজনী। অসংখ্য প্রাণী বিভিন্ন জনিতে বিভক্ত হয়ে আছে, এই সব শাখাই তার প্রতীক। সংসার বৃক্ষের শাখাগুলি প্রকৃতির 3 গুণ সত্ত্ব, রজ, তম দ্বারা বিকশিত। নতুন পাতা মানে ইন্দ্রিয় ও তার ভোগ। আর নিচের দিকে প্রসারিত যে শিকড়গুলো তা আসলে আসক্তি ও বন্ধন। যারা ফলকামনায় কর্ম করে তারা সেই শিকড়ে আবদ্ধ থাকে। কিন্তু এই সংসার বৃক্ষের প্রকৃত রূপ এই জগতে বোঝা যায় না। এর না কোনো শুরু আছে, না কোনো শেষ আছে, না কোনো স্থায়ী ভিত্তি আছে। তাই কৃষ্ণ বলেন, এই বৃক্ষকে কেবলমাত্র বৈরাগ্যরূপী তলোয়ার দিয়েই ছিন্ন করা সম্ভব। অর্থাৎ যে প্রকৃতির 3 গুণ থেকে নিজেকে মুক্ত করতে পারে সেই এই বৃক্ষকে কাটতে পারে। যখন সংসার বৃক্ষ বৈরাগ্য দ্বারা কাটা যায় তখন মানুষের উচিত সেই পথে অগ্রসর হওয়া, জানিয়ে যায় চিরন্তন পরমধামের দিকে। যে ধামে পৌঁছে আর কখনো মানুষ এই জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তারপর সেই পরমাত্মার শরণ নাও যিনি এই সংসার বৃক্ষের মূল কারণ, যার থেকে এর উদ্ভব ও বিস্তার ঘটে। যতদিন পর্যন্ত সংসার বৃক্ষ ছিন্ন না হয় ততদিন পর্যন্ত প্রভুর পথ পাওয়া যায় না। এই সংসার বৃক্ষ কেটে ফেলার উপায়ও কৃষ্ণ নিজেই জানালেন। যে মানুষ মান, আসক্তি, মোহ থেকে মুক্ত, যে সংসারী ভোগে আসক্ত লোকের সঙ্গ ত্যাগ করেছে, যে সর্বদা পরমাত্মায় মনোনিবেশিত, যার সব কামনা নিঃশেষ হয়ে গেছে, যার কাছে সুখ দুঃখের ভেদ মুছে গেছে, সেই মানুষই মোহমুক্ত হয়ে পরমপদ লাভ করে। বন্ধুগণ, কি সেই পরমধাম? কৃষ্ণ ব্যাখ্যা করেন, যেমন সূর্য সমগ্র বিশ্বকে আলোকিত করে, তবু সেই পরমধামকে সূর্য আলোকিত করতে পারে না, না পারে চন্দ্র, না পারে অগ্নি। সেই ধাম হলো এমন এক গন্তব্য যেখানে পৌঁছালে আর ফিরে আসতে হয় না। সেটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম। বন্ধুগণ, প্রকৃতির সঙ্গে যখন ব্রহ্মের রস্য অহিংসা মিলিত হয় তখনই আমরা প্রাণী রূপে জন্ম লাভ করি। এই সত্যকে ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এই সংসারের প্রতিটি দেহে যে আত্মা অবস্থান করছে তা আমারই চিরন্তন অংশ। এই যে অসংখ্য জীব আপনি দেখছেন, প্রত্যেকের ভেতরেই আসলে শ্রীকৃষ্ণেরই একটি অংশ রয়েছে। প্রতিটি প্রাণী নিজের মন ও ইন্দ্রিয়গুলির মাধ্যমে প্রকৃতির অধীনে কাজ করে। আসলে কর্মের কর্তা প্রকৃতি, আমরা নই। আমরা কেবল প্রকৃতির গুণ দ্বারা চালিত হই। তাই যখন আমরা প্রভুর পরমধাম লাভের চেষ্টা করি তখন আমাদের ভিতরের রুক্ষ অংশ সেই পরম ব্রহ্মে মিলিত হয়। আর তখন আত্মা আর কখনো পৃথিবীতে ফিরে আসে না। যতদিন শরীর আছে ততদিন আত্মা সেই দেহে অবস্থান করে, কিন্তু শরীরের সময় শেষ হলে আত্মাকে অন্য দেহে প্রবেশ করতে হয়। আর কোন দেহে সে যাবে তার ভিত্তি হয় ইন্দ্রিয় দ্বারা সঞ্চিত সংস্কার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস এক স্থান থেকে সুবাস বহন করে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে পূর্বজন্মের সংস্কার সহ অন্য দেহে প্রবেশ করে। বন্ধুগণ, আমরা যা করি, যা ভাবি, সব কিছুর হিসেব রাখা হয়। মৃত্যুর সময় সেই হিসেবটাই আত্মার সঙ্গে নতুন জন্মে চলে যায়। তাই ভেবে চিন্তে কাজ করুন, কারণ প্রভুর নিয়ম থেকে কেউই মুক্ত নয়। শরীর মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা তার সঙ্গে নেওয়া সংস্কার নিয়ে নতুন দেহে জন্মায় এবং আবার সেই একই প্রক্রিয়া শুরু হয়। এইভাবেই আত্মা ইন্দ্রিয়ের সাহায্যে দেখা, শোনা, স্বাদ গ্রহণ, গন্ধ নেওয়া, স্পর্শ করা ইত্যাদি ভোগ করতে থাকে। সেই ভোগের সঙ্গে সঙ্গে নতুন কর্মের হিসেবও জমতে থাকে এবং পরবর্তী জন্মের ভিত্তি রচিত হয়। তাই চেষ্টা করুন আত্মা যেন শরীরের বন্ধন ত্যাগ করে সরাসরি ব্রহ্মে মিলিত হয়। একমাত্র তবেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি সম্ভব। এই আত্মা কিভাবে শরীরে প্রবেশ করে, কিভাবে দেহ ত্যাগ করে, কিভাবে প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে কর্ম সম্পাদন করে, এ কেবল জ্ঞানীরা বুঝতে পারেন।
অজ্ঞ মূর্খেরা এই প্রক্রিয়া বুঝতে পারে না। কেবল যাদের চোখ জ্ঞানালোক দ্বারা উদ্ভাসিত তারাই এই সত্য দেখতে পায়। বন্ধুগণ, আমাদের ভেতরে যে আত্মা আছে তাকেই জীবাত্মা বলা হয়। সেই আত্মার আগমন প্রস্থান প্রক্রিয়াই এই পৃথিবীর চক্রকে সচল রাখছে। যদি আত্মা দেহের বন্ধন থেকে মুক্ত হয় তবে সে পরমব্রহ্মে মিলিত হয়। আর এই মুক্তি লাভ করা সম্ভব হয় যোগের মাধ্যমে। যে মানুষ যোগের অনুশীলনে অধ্যবসায়ী সেই নিজের হৃদয়ে এই আত্মাকে দেখতে পারে। কিন্তু যে যোগের পথে চলে না সে যত চেষ্টা করুক না কেন আত্মার সত্যকে উপলব্ধি করতে পারে না। যেমন সূর্যের আলোয় এই পৃথিবী চলমান, তার উষ্ণতায় জলের বাষ্পীভবন হয়, বৃষ্টি হয়, ফসল ফলে, আমাদের ভরণপোষণ হয়, তেমনি কৃষ্ণ বলেন, হে অর্জুন, এই যে সূর্যের মধ্যে যে আলো বিদ্যমান, যার দ্বারা সমস্ত জগৎ আলোকিত হয়, সেই আলো আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, চন্দ্রের মধ্যে যে আলো তুমি দেখছ, অগ্নির মধ্যে যে দীপ্তি জ্বলছে, সেই আলো শক্তির উৎস আমি। বন্ধুদের মনে রেখো, আমরা সবাই শ্রীকৃষ্ণেরই সংকল্পের ফল। তার ঐশ্বর্য ও শক্তির কারণেই প্রাণীদের মধ্যে শ্বাস প্রশ্বাস আসে যায়। শুধু প্রাণীর মধ্যেই নয়, কৃষ্ণ নিজেই প্রতিটি লোক, পৃথিবী, আকাশ, স্বর্গ সবখানে প্রবেশ করে তার শক্তি দিয়ে সবকিছুকে ধারণ করেন। তিনি বলেন, আমি এই চন্দ্রের রূপে বৃক্ষলতায় জীবনর্স হয়ে সমস্ত প্রাণীর পুষ্টি করি। অন্নই হলো আমাদের বেঁচে থাকার মূল ভিত্তি। যদি অন্ন না থাকে প্রাণীর জীবনও শেষ হয়ে যাবে। অন্য 4 প্রকার: চিবনো, পান করা, চাটা এবং চোষা। আর আমি সেই পাচক অগ্নি হয়ে প্রতিটি জীবদেহে অবস্থান করি। আমি এই প্রাণ ও অপরাণ বায়ুকে সমন্বয় করে এই 4 প্রকার অন্ন হজম করি। আমাদের অন্তরের যে আত্মা সেটিও শ্রীকৃষ্ণ। জ্ঞান আসুক না আসুক বা জ্ঞান হারিয়ে যাক, সবই তারই কারণে হয়। তিনি বলেন, আমি এই প্রতিটি জীবের হৃদয় আত্মারূপে অবস্থান করি। আমার দ্বারাই জীব স্মৃতি পায়, ভ্রমে যায় বা জ্ঞান লাভ করে। আমাকেই সমস্ত বেদ জানার জন্য লেখা হয়েছে। আমিই সব বেদের উৎস, আর আমিই সব বেদের গন্তব্য। হে অর্জুন, এই জগতে যে জীব জন্ম নেয় তার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু এটি পূর্ণ সত্য নয়। কারণ শ্রীকৃষ্ণ জানান, এই সংসারে 2 প্রকার জীব আছে। এক হলো ক্ষর, যারা নশ্বর, অন্য হলো অক্ষর, যারা অবিনাশী। সব দেহ নশ্বর, কিন্তু প্রতিটি আত্মা অবিনাশী। ক্ষর মানে দেহ, অক্ষর মানে আত্মা। কিন্তু এই 2-এর ঊর্ধ্বে আরও একজন সর্বোচ্চ পুরুষ আছেন, তিনি হলেন পরমাত্মা। তিনিই অবিনাশী ভগবান, যিনি 3টি লোক জুড়ে সব প্রাণীর পোষণ করেন। বন্ধুদের, এই 3 লোক হল পৃথিবী, আকাশ এবং স্বর্গ। পরমাত্মা তার চৈতন্য শক্তি দিয়ে 3টি লোকেই প্রাণ সঞ্চার করেন, আর তবেই এই সৃষ্টি সচল থাকে। আমাদের ভেতরে আছে আত্মা, আর বাইরে আছে পরমাত্মা। কিন্তু এই আত্মা ও পরমাত্মা আসলে এক। আর এই যে সর্বোত্তম, সর্বোচ্চ সত্তা, তাকেই বলে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেন, আমি এই ক্ষর ও অক্ষরের ঊর্ধ্বে সর্বোত্তম পুরুষ। তাই আমি পুরুষোত্তম নামে বেদে ও জগতে খ্যাত। যে এই সত্যকে বোঝে, যে জানে দেহ নশ্বর, আত্মা অবিনাশী, আর তাদের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, সেই প্রকৃত ভক্ত। বন্ধুগণ, এখানে ভক্তি মানে কেবল গান বা জপ নয়। ভক্তির আসল অর্থ হল নিজের প্রকৃতি, আত্মা ও পরমাত্মাকে জানা। যাকে আপনি চিনলেন না তাকে পাবেন কিভাবে? তাই ভগবানকে পেতে হলে আগে তাকে বুঝতে হবে। এইভাবে শ্রীমদ্ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে উপনিষদ, ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্ররূপ পুরুষোত্তম যোগ নামক 15 অধ্যায় সমাপ্ত হল। এবার শুরু হচ্ছে 18 অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ। অর্জুন প্রশ্ন করলেন, হে মহাবাহু, হে বাসুদেব, আমি জানতে চাই সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত সত্য। এই দুটো শব্দ শুনতে একরকম মনে হলেও আসলে তারা এক নয়। কিভাবে আলাদা, সেই পার্থক্য জানতে চাই। বন্ধুগণ, মনে আছে তো, যুদ্ধ না করার কারণে প্রথমেই অর্জুনের মনে সংশয় জন্মেছিল। সেই থেকে শুরু হয়েছিল প্রশ্ন আর কৃষ্ণের উত্তর। অর্জুনের সংশয় অনেকটাই দূর হয়েছে, কিন্তু তার কৌতূহল এখনও শেষ হয়নি। তাই এবার তিনি সন্ন্যাস ও ত্যাগের পার্থক্য বুঝতে চাইছেন। শ্রীভগবান বললেন, হে অর্জুন, অনেক জ্ঞানী মনে করেন সংসারী জীবনে কাজকর্ম যেমন চাকরি, বিবাহ, সন্তান বা সম্পত্তির আসক্তি ত্যাগ করাই হলো সন্ন্যাস। আবার অন্য কিছু বিদ্বান বলেন সব কাজ করতে হবে, কিন্তু তার ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই হলো ত্যাগ। তাহলে এখানে আসল পার্থক্য হলো সন্ন্যাস মানে কর্মের অবসান, আর ত্যাগ মানে কর্মফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হওয়া। অনেক বড় বড় বিদ্বান বলেন প্রত্যেক কর্মেই ত্রুটি আছে, তাই সমস্ত কর্মই আসলে ত্যাগযোগ্য। এভাবে চিন্তা করলে সন্ন্যাসী একমাত্র উপায় হয়ে দাঁড়ায়।
কিন্তু অন্য কিছু বিদ্বান মনে করেন যজ্ঞ, দান ও তপস্যার মতো কর্ম ত্যাগযোগ্য নয়। এগুলিই তো মানুষের পথ খুলে দেয় পরমাত্মার দিকে। যদি এগুলোকেই ত্যাগ করা হয় তবে ঈশ্বর পর্যন্ত পৌঁছানো কিভাবে সম্ভব? তাই তাদের মতে এই কর্মগুলো কখনোই ত্যাগযোগ্য নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পুরুষ শ্রেষ্ঠ, এবার ত্যাগ সম্পর্কে শুনো। ত্যাগ 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যেমন যজ্ঞ, দান ও তপস্যার 3 রূপ আছে, তেমনি ত্যাগেরও 3 রূপ আছে। এই 3 প্রকার ত্যাগের পার্থক্য শুনে তুমি ভালোভাবে বুঝতে পারবে ত্যাগ কি। তিনি বলেন, যজ্ঞ, দান ও তপস্যার মতো কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়, বরং এগুলো অবশ্য পালনীয় কর্তব্য। যে মানুষ এই জ্ঞান অর্জন করেছে যে সমস্ত কর্ম তাকে করতে হবে ফলের প্রতি আসক্তি ছাড়া, সেই মানুষই প্রকৃত জ্ঞানী। সেই জ্ঞানী নিজেকে পবিত্র করার জন্যই যজ্ঞ করে, দান করে, তপস্যা করে। তাই এমন কর্মকে ত্যাগ করা যায় না। এখানে ভগবানের মূল বক্তব্য স্পষ্ট, যজ্ঞ, দান ও তপস্যার মতো কর্মকে কখনোই ত্যাগ করা উচিত নয়। এগুলিই মানুষকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যজ্ঞ, দান, তপস্যা এবং অন্যান্য সব কর্তব্যকর্ম অবশ্যই করতে হবে, তবে এগুলো করতে হবে ফলের আসক্তি ও প্রত্যাশা ত্যাগ করে। এটিই আমার স্থির ও সর্বোত্তম মতো। বন্ধুগণ, লক্ষ্য করুন, এখানে ভগবান কর্ম ত্যাগ করতে বলেননি। তিনি বলেছেন কর্মের সঙ্গে জড়িয়ে থাকা আসক্তি এবং তার ফলকেই ত্যাগ করতে হবে। এ কারণেই ভগবান বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন কর্মযোগের উপর, কারণ আমাদের জীবনে এটি একমাত্র সম্ভব পথ। কর্মযোগের মাধ্যমে আমরা এই সংসারে থেকেই পরমাত্মার নিকটে পৌঁছাতে পারি। কিছু বিদ্বান মনে করেন প্রতিটি কর্মেই কোনো না কোনো বাঁধন আছে, তাই সব কর্মই ত্যাগ করা উচিত। কিন্তু শ্রীকৃষ্ণ একে মানেন না। শাস্ত্রে যে কর্মকে কর্তব্য বলা হয়েছে, যেমন যজ্ঞ ইত্যাদি, সেসব নিয়তকর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্ম নিষিদ্ধ বা যেসব কর্ম কেবল ভোগলাভের আশায় করা হয়, সেগুলো অবশ্যই ত্যাগ করতে হবে, কিন্তু কর্তব্য কর্মকে কখনো ত্যাগ করা যায় না। তিনি ব্যাখ্যা করলেন, সংসারী মোহের কারণে যদি কেউ কর্তব্যকর্ম ত্যাগ করে তবে সেটি তামসিক ত্যাগ। আবার যদি কেউ মনে করে সমস্ত কর্ম দুঃখরূপ, তাই শারীরিক কষ্ট বা ক্লান্তির ভয়ে সে কর্তব্য ত্যাগ করে, তবে সেটি রাজসিক ত্যাগ। এই দুটি ত্যাগে মুক্তি নেই। কিন্তু হে অর্জুন, যে ব্যক্তি শাস্ত্রোক্ত কর্মকে কর্তব্যজ্ঞান করে, ফল ও আসক্তি ত্যাগ করে সেই কর্ম পালন করে, সেই ত্যাগকেই সাত্ত্বিক ত্যাগ বলা হয়। সাত্ত্বিক ত্যাগ মানে কর্ম ত্যাগ নয়, কর্মের ফল ও আসক্তির ত্যাগ। এই সাত্ত্বিক ত্যাগের মাধ্যমেই মানুষের অন্তর্মন পবিত্র হয়, কারণ সে কর্ম করে কিন্তু তাতে আসক্ত হয় না, ফলে তার সঙ্গে আর জড়িয়ে পড়ে না। তাই হে অর্জুন, সাত্ত্বিক তত্ত্যাগই সর্বোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে অর্জুন, যে মানুষ অশুভ কর্মের প্রতি ঘৃণা পোষণ করে না, আবার শুভ কর্মে আসক্ত হয় না, সেই সত্যিকারের জ্ঞানী ও নিষ্কুলস ত্যাগী। শুভকর্ম করা অবশ্যই কর্তব্য, কারণ অশুভ থেকে কখনো মঙ্গল হয় না, কিন্তু একই সঙ্গে অশুভ কর্মকে ঘৃণা করতেও নেই, আর শুভ কর্মের ফলের আকাঙ্ক্ষায়ও জড়িয়ে পড়া যাবে না, কারণ শরীরধারী কোনো মানুষই সম্পূর্ণভাবে সব কর্ম ত্যাগ করতে পারে না। তাই আসল ত্যাগী সেই, যে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে, যে কর্মের ফলের লোভে জোড়ায় না, সেই প্রকৃত ত্যাগী। কিন্তু যারা ফলের জন্য কর্ম করে, তারা তাদের কর্মের ফল পায়, ভালো হোক, মন্দ হোক বা মিশ্র হোক, সেটিই হলো কর্মফলের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মৃত্যুর পর মানুষ 3 প্রকার ফল পেয়ে থাকে, কিন্তু যে মানুষ কর্মফল ত্যাগ করে সে কোনো কালে কর্মফলে বাধা পড়ে না। আর যখন কেউ কর্মফলে আবদ্ধ থাকে না, তখন সে জন্ম মৃত্যুর ফাঁদ থেকে মুক্ত হয় এবং পরমধাম লাভ করে। বন্ধুগণ, অবিদ্যার কারণে আমরা নিজেদের ভেতরে থাকা আত্মাকে দেখতে পাই না, নিজেদের অন্তরের কৃষ্ণকে চিনতে পারি না। আমরা শুধু কর্ম করে যাই আর সেই কর্মের বন্ধনে আটকে থাকি। কিন্তু প্রকৃত সিদ্ধি তো তখনই আসে যখন কর্মের বন্ধন শেষ হয়। তবে ভগবান বলছেন, যতদিন শরীর আছে ততদিন কর্ম পুরোপুরি ত্যাগ করা সম্ভব নয়। এই বিভ্রান্তি দূর করতে শ্রীকৃষ্ণ কর্মের সিদ্ধির জন্য 5টি কারণ ব্যাখ্যা করছেন, যা শাস্ত্রে উল্লেখ আছে। প্রথম কারণ হল অধিষ্ঠান, অর্থাৎ দেহ, যেখানে ইচ্ছা, দেশ, সুখ ও জ্ঞানের প্রকাশ ঘটে। দ্বিতীয় হল কর্তা, অর্থাৎ মন। তৃতীয় হল করণ, যে ইন্দ্রিয় ও উপকরণের দ্বারা কর্ম সম্পাদিত হয়। চতুর্থ হল বিভিন্ন চেষ্টাচর্যা, যেমন শ্বাস নেওয়া বা দেহের নানান গতি প্রকৃতি। পঞ্চম হল দৈব, অর্থাৎ পূর্বকৃত শুভকর্মের সংস্কার।
এই 5টি কারণেই সমস্ত কর্ম সম্পাদিত হয়। কোনো মানুষ যাই করুক তা এই 5 কারণের মাধ্যমেই ঘটে। মন, বাক্য ও দেহ, এই 3-এর দ্বারা আমরা কর্ম করি, যা হয় শাস্ত্রসম্মত, নয়তো শাস্ত্রবিরুদ্ধ। তাই কর্মকে বুঝতে চাইলে আগে বুঝতে হবে কর্ম কিভাবে হয়। কিন্তু অজ্ঞ মানুষ মনে করে কর্তা আত্মা। এ এক ভুল ধারণা। আত্মা তো শুদ্ধ, সে কর্তা নয়। হে অর্জুন, যে মানুষ ভাবে না আমি করছি, যে মানুষ সাংসারিক ভোগ ও কর্মে আসক্ত নয়, সে আসলে কারো প্রাণ নিলেও সত্যিকারে কোনো পাপই হয় না। যেমন আগুন বা জল প্রাকৃতিক নিয়মে কারো প্রাণ নিলে তাতে কোনো দোষ হয় না, তেমনি যে মানুষ অহংকার ও আসক্তি ছাড়াই কর্ম করে তার কর্ম আসলে অকর্ম হয়ে যায়, তাই সে পাপে আবদ্ধ হয় না। শ্রীকৃষ্ণ এবার ব্যাখ্যা দিলেন, জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয়, এই 3কে বলা হয় কর্মপ্রেরণা। অর্থাৎ জ্ঞাতা হলো জাননেওয়ালা, জ্ঞান হলো জানার উপায়, আর জ্ঞেয় হলো জানার বিষয়। আর কর্তা, করণ ও ক্রিয়া, এই 3কে বলা হয় কর্মসংগ্রহ। শাস্ত্র গুণের যে বিশ্লেষণ করেছে তাতে জ্ঞান, কর্ম ও কর্তা প্রতিটি গুণেরই 3 প্রকার বলা হয়েছে। শ্রীকৃষ্ণ প্রথমে জ্ঞানের 3 প্রকার সম্পর্কে অর্জুনকে জানাতে শুরু করলেন। তিনি বলেন, প্রথম প্রকার হলো সাত্ত্বিক জ্ঞান। এই সেই জ্ঞান যার পরে আর কিছুই জানার অবশিষ্ট থাকে না। বন্ধুগণ, জ্ঞানের 3টি স্তর আছে। শ্রীকৃষ্ণ প্রথমে বললেন, সাত্ত্বিক জ্ঞান সেই জ্ঞান যেখানে মানুষ প্রত্যেক জীবের মধ্যে একই অবিনশ্বর পরমাত্মাকে দেখতে শেখে। এই জ্ঞান হলো জ্ঞানের সবচেয়ে পরিপূর্ণ ও পরিণত রূপ। কিন্তু যখন কেউ প্রতিটি জীবকে আলাদা ভাবে, যার শরীর আলাদা, তার আত্মাও আলাদা, তখন সেই জ্ঞানকে বলা হয় রাজসিক জ্ঞান। অথচ সত্যি হলো আমাদের প্রত্যেকের মধ্যেই কৃষ্ণেরই হ্রস্ব অহিংসা আত্মার রূপে বিদ্যমান। তাই আমরা সবাই একই। আর যে মানুষ ভাবে শরীরই সব কিছু, এর বাইরে আত্মা বলে কিছু নেই, সে জ্ঞান হলো সবচেয়ে নিম্নস্তরের জ্ঞান, অর্থাৎ তামসিক জ্ঞান। এমন জ্ঞান মানুষকে রুক্ষ উপলব্ধি করায় না। তাই শ্রীকৃষ্ণ বলেন, সেই জ্ঞান তুচ্ছ ও নিরর্থক। এবার ভগবান ব্যাখ্যা করছেন কর্মের 3 রূপ। তিনি বলেন, হে অর্জুন, যে কর্ম শাস্ত্রবিধি অনুযায়ী নির্ধারিত, কর্তার অহংকার থেকে মুক্ত, ফলের লোভহীন, রাগ দ্বেষহীনভাবে সম্পাদিত হয়, সেই কর্মই সাত্ত্বিক কর্ম। কিন্তু যদি সেই একই কর্ম অহংকারে ভরা হয়, আর যদি তা ভোগের আকাঙ্ক্ষায় করা হয়, তাহলে সেই কর্ম আর সাত্ত্বিক থাকে না, তা হয়ে যায় রাজসিক কর্ম। যতই পরিশ্রম থাকুক, যতই শাস্ত্রসম্মত হোক, কিন্তু যদি উদ্দেশ্য হয় ভোগের জন্য, তাহলে তা রাজসিক। আর যে কর্ম অজ্ঞতার কারণে শুরু হয়, যেখানে ফলাফল, ক্ষতি লাভ, সামর্থ্য বা অন্যের ক্ষতি লাভ কিছুই ভেবে দেখা হয় না, সে কর্মকে বলা হয় তামসিক কর্ম। তামসিক কর্ম সবসময়ই অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই প্রিয়জনেরা, যখনই কিছু করতে যাবেন, একবার ভেবে নেবেন আপনার কর্ম কোন শ্রেণীতে পড়ছে। এবার শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন কর্তার 3 রূপ। কর্তা মানে যিনি কাজ করেন। সাত্ত্বিক কর্তা সেই যিনি আসক্তি থেকে মুক্ত, যিনি কাজ করতে গিয়ে অহংকার করেন না, বড়াই করেন না, তার মধ্যে ধৈর্য আছে, আবার উৎসাহ আছে। কাজ শেষ হলে তিনি না খুশিতে ভেসে যান, না দুঃখে ভেঙে পড়েন। এটাই হলো সাত্ত্বিক কর্তার স্বভাব। অন্যদিকে রাজসিক কর্তা সেই যার মধ্যে আসক্তি আছে, যে কাজ করতে গিয়ে ফলের প্রতি লোভী হয়ে ওঠে, যার মনে লালসা আছে এবং অন্যকে কষ্ট দিয়ে হলেও নিজের স্বার্থসিদ্ধি করতে দ্বিধা করে না। রাজসিক কর্তা কখনো অতিরিক্ত সুখে ডুবে থাকে, কখনো অতিরিক্ত দুঃখে ভুগে, আর এভাবেই সে নিজের কাজকে শুধু মোহ ও লাভের আশায় চালায়। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ এবার কর্তার প্রকৃত রূপ ব্যাখ্যা করছেন। তিনি বলেন, যে কর্তা শিক্ষা থেকে বঞ্চিত, অযোগ্য, অহংকারী, ধূর্ত এবং অন্যের জীবিকা নষ্ট করে, সেই কর্তা তামসিক কর্তা নামে পরিচিত। তামসিক কর্তার লক্ষণ হল শোকগ্রস্ততা, অলসতা এবং দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা মানে হল যে সহজ কাজ অল্প সময়ে করা সম্ভব, তাকেও সে বারবার কালক্ষেপণ করে পিছিয়ে দেয়। ভাবে এই কাজ আবার পরে করব, অথচ এই আশায় বছরের পর বছর কেটে যায়। তাই এমন কর্তা তামসিক বলা হয়। জ্ঞান, কর্ম ও কর্তার ভেদ বোঝানোর পর শ্রীকৃষ্ণ এবার বলছেন বুদ্ধি ও ধৃতির 3 ভেদ। আমাদের অন্তরে যেমন বুদ্ধি আছে, তেমনই আছে ধৃতি। ধৃতি মানে ধৈর্য বা ধৈর্য ধারণের শক্তি, নিজেকে সংযত রাখার ক্ষমতা। আসলে বুদ্ধি ও ধৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে বুদ্ধি সঠিক চিন্তা গ্রহণ করবে কিভাবে? আবার সঠিক চিন্তা পেলেও তাকে কাজে রূপ দিতে হলে ইন্দ্রিয়কে সংযম করতে হবে। এটাই হলো ধৃতির আসল ভূমিকা।
শ্রীকৃষ্ণ সাত্ত্বিক বুদ্ধি বোঝাতে গিয়ে বলেন, যে বুদ্ধি মানুষকে প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে পার্থক্য শেখায় সেই বুদ্ধি সাত্ত্বিক বুদ্ধি। প্রবৃত্তি মানে সংসারে থেকে ফল ও আসক্তি ত্যাগ করে কেবল লোকশিক্ষার জন্য বুদ্ধির ব্যবহার করা, আর নিবৃত্তি মানে দেহাভিমান ত্যাগ করে সংসার থেকে বিমুখ হয়ে কেবলমাত্র সত্যচিদানন্দ পরমাত্মার চিন্তায় লীন হওয়া। সাত্ত্বিক বুদ্ধি ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য, ভয় নির্ভয়, বেদন মুক্তি সব কিছুর সত্যিকার জ্ঞান দেয়। কিন্তু রাজসিক বুদ্ধি সত্যকে স্পষ্টভাবে চিনতে পারে না, কখনো ধর্মকে অধর্ম ভাবে, কখনো কর্তব্যকে অকর্তব্য মনে করে। আর সবচেয়ে ভয়ানক হল তামসিক বুদ্ধি, যা সবসময় বিপরীত পথে চালিত করে। যে বুদ্ধি সত্যকে মিথ্যা বলে, অধর্মকে ধর্ম মানে, সে আসলে অন্ধকারে ঢেকে থাকা বুদ্ধি। তাই তাকে বলা হয় বিপরীত জ্ঞানের পুটলি। এমন বুদ্ধির পরিণাম সর্বদাই বিপর্যয়। এরপর কৃষ্ণ ব্যাখ্যা করছেন ধৃতির তিন ভেদ। সাত্ত্বিক ধৃতি হল সেই সংযমশক্তি যা পরমাত্মা ছাড়া আর কোনো সংসারী বিষয়ে মন স্থির হতে দেয় না। এই ধৃতিই যোগীর মন, প্রাণ ও ইন্দ্রিয়কে একাগ্র রাখে এবং তাকে লক্ষ্যপানে নিয়ে যায়। কিন্তু রাজসিক ধৃতি অন্যরকম। এখানে মানুষ ধর্ম, অর্থ ও কামে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। সে মনে করে ইন্দ্রিয় সুখই সর্বোচ্চ সুখ। তাই কৃষ্ণ ইঙ্গিত দিয়ে বললেন, এখানে মোক্ষের নাম নেই, কারণ রাজসিক ধৃতির মানুষ সংসারের বন্ধন ছাড়তে চায় না, বরং আরও বেশি জড়িয়ে পড়তে চায়। আর তামসিক ধৃতি কেমন? কৃষ্ণ বলেন, যে দুষ্ট বুদ্ধির মানুষ ঘুম, ভয়, চিন্তা, দুঃখ আর উন্মত্ততাকে আঁকড়ে ধরে রাখে এবং কোনোদিন ছাড়তে চায় না, তার ধৃতিই তামসিক। তাই দেখবেন কোনো দুষ্ট মানুষ তার দুষ্টতা ছাড়ে না, কারণ তার ধারণাশক্তিই অন্ধকারে আচ্ছন্ন। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ এবার আমাদের সুখের প্রকৃতি বোঝাচ্ছেন। তিনি বলেন, হে ভরতশ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছ থেকে 3 প্রকার সুখের কথা শোনো। ছোটবেলায় পড়াশোনায় মন বসত না, মনে হতো কষ্টকর, কিন্তু বড় হয়ে যখন সেই বিদ্যা আমাদের জীবনের অবলম্বন হলো, তখন তার প্রকৃত মূল্য বোঝা গেল। ঠিক তেমনি সংসারে আসক্ত মানুষ যখন ভজন, ধ্যান বা সেবা শুরু করে, প্রথমে তা বিষের মতো মনে হয়, কিন্তু পরে সেটিই অমৃত হয়ে ওঠে। যে সুখ সমস্ত দুঃখের অবসান ঘটায়, যার শুরুতে বিষের মতো মনে হলেও শেষে অমৃতস্বরূপ হয়, সেই সুখই সাত্ত্বিক সুখ। কিন্তু যে সুখ ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ থেকে জন্মায়, সেই সুখ রাজসিক। এই সুখের লক্ষণ হল, শুরুতে তা অমৃতস্বরূপ মনে হয়, কিন্তু পরে তা বিষে পরিণত হয়। শক্তি, বুদ্ধি, ধন, উৎসাহ, এমনকি পরলোকও যার দ্বারা নষ্ট হয়, সেই সুখ আসলে ক্ষণস্থায়ী আনন্দ, যার পরিণাম ভয়ঙ্কর। তাই শ্রীকৃষ্ণ একে রাজসিক সুখ বলেছেন। আর যে সুখ আসে নিদ্রা, অলসতা ও প্রমাদ থেকে, তাকে বলা হয় তামসিক সুখ। অলস মানুষ কিছুই করে না, শুধু কাজ ফেলে রাখে। সে অলসতাতেই সুখ খুঁজে পায়, এমনকি চিন্তা করতেও অলসতা তাকে গ্রাস করে। এই অলসতার ভেতরেই সে সুখী মনে করে নিজেকে, কিন্তু এই সুখ আসলে অন্ধকারে মোড়া। বাইরে থেকে অমৃত মনে হলেও ভেতরে বিষের মতো। তাই এটিকে তামসিক সুখ বলা হয়। সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, এই 3 গুণেই সমস্ত কিছু আচ্ছন্ন। শ্রীকৃষ্ণ আমাদের আত্মসমালোচনার পথ দেখিয়েছেন। জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি ও সুখ, এসবকে বিচার করে আমরা জানতে পারি আমরা কোন স্তরে আছি, কোন গুণে আবদ্ধ। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবী, আকাশ কিংবা দেবলোক, কোথাও এমন কিছু নেই যা এই 3 গুণের বাইরে। সবই এই গুণত্রয়ের দ্বারা নির্ধারিত। এরপর কৃষ্ণ এক মহাসত্য জানান। তিনি বলেন, হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই 4 বর্ণ আমি সৃষ্টি করেছি, কিন্তু জন্মের ভিত্তিতে নয়। গুণ ও কর্মের ভিত্তিতেই বর্ণ নির্ধারিত হয়। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, কোন পরিবারে জন্ম নিলে আপনার জাতি ঠিক হয় না। আপনার চরিত্র, গুণ ও কর্মই আপনার প্রকৃত পরিচয়। ব্রাহ্মণের গুণ হল মনকে সংযত রাখা, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, ধর্ম পালনে কষ্ট সহ্য করা, অন্তর বাহিরে শুদ্ধ থাকা, অপরাধ ক্ষমা করা, শরীর ও মনকে সরল রাখা। ব্রাহ্মণের ধর্ম হল বেদশাস্ত্র অধ্যয়ন ও শিক্ষা দেওয়া, ঈশ্বরে ও পরলোকে বিশ্বাস রাখা, আর সর্বোপরি পরমাত্মাকে উপলব্ধি করা। এরপর কৃষ্ণ বলেন, ক্ষত্রিয়ের গুণ হল শৌর্য, ধৈর্য, বীরত্ব ও কৌশল। ক্ষত্রিয় কখনো যুদ্ধ থেকে পিছিয়ে যায় না, তার মধ্যে থাকতে হবে দানের গুণ ও আত্মসম্মানবোধ। অন্যদিকে বৈশ্যের গুণ হল কৃষিকাজ করা, গো রক্ষা করা এবং ব্যবসা বাণিজ্যে সত্য আচরণ করা। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ এবার বৈশ্য ও শূদ্রের স্বাভাবিক ধর্ম বোঝাচ্ছেন।
তিনি বলেন, সত্য ব্যবসা বৈশ্যের স্বাভাবিক কর্ম। ক্রয় বিক্রয়, প্রতারণা করা, মাপজোকে কম দেওয়া বা বেশি নেওয়া, ভালো জিনিসের সঙ্গে খারাপ মেশানো, মিথ্যা, কপটতা, জোর জবরদস্তি কিংবা চুরি, এসব কিছুই সত্য ব্যবসা নয়। বৈশ্যের কর্তব্য হল কৃষি, গোপালন এবং সৎভাবে ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রকে, যাদের জ্ঞানের অভাব আছে, যারা অল্পজ্ঞ, তাদের মুক্তির একমাত্র পথ হল অন্যদের সেবা করা। যদি জ্ঞান অর্জনের চেষ্টা না করেন, তবে আপনি শূদ্রের স্তরে পড়ে যাবেন। তখন আপনার স্বাভাবিক কর্ম হবে শুধু সেবা করা। শ্রীকৃষ্ণ এখানে এক মহাগুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। তিনি বলেন, আপনার গুণ থেকে আপনার কর্ম জন্ম নেয়। আর যে মানুষ তার স্বাভাবিক কর্মে নিষ্ঠা রাখে, সে শেষ পর্যন্ত পরম সিদ্ধি লাভ করে, অর্থাৎ ভগবৎ প্রাপ্তি ঘটে। তিনি এক উপমা দিলেন, যেমন বরফের মধ্যে জল ভরা থাকে, তেমনি সমগ্র সৃষ্টি সচিদানন্দঘন পরমাত্মা দিয়ে পরিপূর্ণ। তাই যে কর্মই করুন, সেটা নিজের স্বভাব অনুযায়ী করুন এবং সেটাকেই ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করুন। যেমন একটি পতিব্রতা স্ত্রী তার স্বামীকেই সর্বস্ব মেনে নেয় এবং তার মন, বাক্য, শরীর সবকিছু স্বামীর সেবায় নিয়োজিত করে, তেমনি মানুষও যদি পরমেশ্বরকে সর্বস্ব জেনে তার আজ্ঞা অনুযায়ী কর্ম করে, তবে সে পরম সিদ্ধি লাভ করবে। বন্ধুগণ, কাক যদি হাঁসের অনুকরণ করে, তবে কিছুই অর্জন করতে পারবে না। একইভাবে অন্যকে দেখে নকল করলে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। আপনাকে নিজের কর্ম করতে হবে, নিজের ধর্ম পালন করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের ধর্ম সুন্দর মনে হলেও নিজের ধর্মই শ্রেষ্ঠ। কারণ অন্যের ধর্ম পালন করলে পাপের সম্ভাবনা থাকে, কিন্তু নিজের ধর্মে তেমন নয়। তিনি বলেন, আগুন হলে ধোঁয়া থাকবেই, তেমনি কর্ম করলে তাতে ত্রুটি থাকবেই। কিন্তু যদি সেই কর্ম আপনার স্বধর্ম হয়, তবে তা করতেই হবে। হে অর্জুন, ত্রুটিপূর্ণ হলেও স্বভাবজাত কর্ম ত্যাগ করা উচিত নয়। এরপর শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, সাংখ্যযোগী বা সন্ন্যাসী কিভাবে ব্রহ্মপ্রাপ্ত হয়। তিনি বলেন, সন্ন্যাসীকে সর্বত্র আসক্তিহীন হতে হবে। সন্তান, পরিবার, সম্পদ, কিছুতেই আসক্তি থাকবে না। যার তৃষ্ণা শেষ হয়ে গেছে, যে সম্পূর্ণভাবে নিজের মনকে জয় করেছে, সেই সন্ন্যাসী সাংখ্যযোগের মাধ্যমে নিষ্কর্ম সিদ্ধি লাভ করে। বন্ধুগণ, নিষ্কর্ম সিদ্ধি মানে হল কর্ম করেও আসলে কর্ম না করার অবস্থা। যখন আপনি সবকিছু করবেন, অথচ ফলের সঙ্গে আপনার কোনো আসক্তি থাকবে না, তখনই আপনি সেই অবস্থায় পৌঁছাবেন। আর এই অবস্থাতেই সন্ন্যাসী ব্রহ্মপ্রাপ্ত হয়। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ এবার সন্ন্যাসীর প্রকৃত ধর্ম ব্যাখ্যা করছেন। তিনি বলেন, সন্ন্যাসীর বুদ্ধি একেবারে বিশুদ্ধ হতে হবে। তার আহার হবে হালকা, সাত্ত্বিক ও নিয়মিত। তিনি শব্দ ও ইন্দ্রিয়জনিত সমস্ত আসক্তি ত্যাগ করবেন, নির্জন ও শুদ্ধ স্থানে অবস্থান করবেন এবং ধৈর্য, সংযম ও সাত্ত্বিক ধৃতির দ্বারা অন্তঃকরণ ও ইন্দ্রিয়কে বশে রাখবেন। একজন প্রকৃত সন্ন্যাসী রাগ দেশ ধ্বংস করে, দৃঢ় বৈরাগ্যে অবলম্বন করে এবং অহংকার, বল, গর্ব, কাম, ক্রোধ ও সম্পত্তির আসক্তি সব ত্যাগ করে। তিনি সর্বদা ধ্যানযোগে লীন থাকবেন। এমন সন্ন্যাসী, যিনি মমতাহীন ও শান্ত, তিনি সচিদানন্দঘন ব্রহ্মে অভিন্নভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। যখন তিনি ব্রহ্মে একরূপ হয়ে প্রতিষ্ঠিত হন, তখন তার মনে আর শোক থাকে না, আকাঙ্ক্ষা থাকে না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদৃষ্টি ধারণ করেন। এমন যোগী পরম ভক্তি, পরাভক্তি লাভ করেন। বন্ধুগণ, পরাভক্তি জ্ঞানের চূড়ান্ত শিখর, যাকে অর্জন করলে আর কিছু জানার থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, পরাভক্তির দ্বারা ভক্ত আমাকে আমার প্রকৃত স্বরূপে জানতে পারে, যেমন আমি আছি তেমনি। আর যখন সে আমাকে তত্ত্ব থেকে জানে, তখনই সে আমার মধ্যে প্রবিষ্ট হয়। এরপর কৃষ্ণ কর্মযোগীর পথ ব্যাখ্যা করছেন। কর্মযোগীর পথ সহজতর। কর্মযোগী নিজের সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে অর্পণ করে এবং তার স্মরণে থেকে কাজ করেও ব্রহ্মপ্রাপ্ত হয়। যেমন সন্ন্যাসীর জ্ঞাননিষ্ঠা তাকে মুক্তির চরম অবস্থায় নিয়ে যায়, তেমনি কর্মযোগীর নিষ্কাম কর্ম তাকে একই গন্তব্যে পৌঁছে দেয়। যে কর্মযোগীর একমাত্র আশ্রয় শ্রীকৃষ্ণ, সেই কর্মযোগী তার করুণায় অবিনাশী পরমপদ লাভ করে। এজন্য কর্মযোগীকে চাই সমস্ত কর্ম সত্য হৃদয় কৃষ্ণকে উৎসর্গ করা এবং সংবুদ্ধি যোগে লিপ্ত হওয়া। কারণ যোগী হল সেই পথ যা দুঃখের অবসান ঘটায়। যখন কর্মযোগী এইভাবে সব কর্ম কৃষ্ণকে উৎসর্গ করে, তার ধ্যান চিন্তা শুধু কৃষ্ণে স্থির রাখে, তখন তার সমস্ত দায়িত্ব হয়ে যায় কৃষ্ণের। এরপর তিনি কৃষ্ণের এবং কৃষ্ণ তার হয়ে যান। আর এমন অবস্থায় কৃষ্ণের করুণায় সকল সংকট নিজেই দূর হয়ে যায়। কিন্তু কৃষ্ণ সতর্ক করে বলেন, যদি তুমি অহংকারে ভাবো যে আমি কর্তা, আমি সব করেছি, ধন সম্পদ অর্জন করেছি,
আমার নাম বিশ্বে বিখ্যাত, তাহলে নিশ্চিত তোমার পতন হবে। অহংকার সর্বনাশ ডেকে আনে। তাই কৃষ্ণ বলেন, যদি তুমি আমার কথায় চিত্ত স্থাপন করো, তবে আমার করুণায় সমস্ত বিপদ সহজেই অতিক্রম করবে। কিন্তু যদি অহংকারে ভরে আমার বাক্য অমান্য করো, তবে নিশ্চয়ই পতিত হবে। বন্ধুগণ, আমাদের স্বভাবই আমাদের কাজ করায়। অর্জুন বলেছিল সে যুদ্ধ করবে না, কিন্তু কৃষ্ণ বললেন এ তার অহংকারের কথা। সত্য হল তার স্বভাবই তাকে যুদ্ধে বাধ্য করবে। যেমন অর্জুন একজন ক্ষত্রিয় হয়ে যুদ্ধে বসে থাকতে পারে না, তেমনি আমরাও আমাদের স্বভাবজাত কর্ম থেকে পালাতে পারি না। আমাদের পূর্বকৃত কর্ম, হয় এই জন্মের নয়তো পূর্বজন্মের, সেগুলোই আমাদের স্বভাব হয়ে প্রকাশিত হয়। আর সেই স্বভাবই আমাদের কর্ম করায়। আমরা চাই বা না চাই, সেই কর্ম আমরা করি, আর এই কর্মই আমাদের ধর্ম। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ এখন গীতার সর্বশেষ ও সর্বোচ্চ রহস্য উদ্ঘাটন করছেন। তিনি বলেন, এই শরীর একটি যন্ত্রমাত্র, একটি মেশিন। যেমন কোনো যন্ত্র নিজে নিজে কিছু করতে পারে না, তেমনি আমাদের শরীরও একা কিছু করতে পারে না। যে এই যন্ত্র চালায় সে হল পরমেশ্বর। আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সিদ্ধান্ত সবই তার নিয়ন্ত্রণে চলে। তিনি আমাদের অন্তরে আত্মারূপে অবস্থান করেন, আর তার মাই এই জগৎকে ঘিরে রেখেছে। কৃষ্ণ বলেন, হে ভারত, সমস্ত লজ্জা, ভয়, মান, অহংকার, আসক্তি ও মমতা ত্যাগ করে তুমি শুধু এক পরমেশ্বরকে আশ্রয় করো। তাকেই সর্বস্ব মনে করো। তারই নাম, গুণ, মহিমা ও রূপের চিন্তায় সর্বদা ভক্তি, শ্রদ্ধা ও প্রেমে মগ্ন হও। যখন তুমি এমনভাবে তার শরণাগত হবে, তখন তার করুণায় তুমি লাভ করবে পরম শান্তি এবং সেই চিরন্তন পরমধাম। হে অর্জুন, এই গোপনতম থেকে গোপনতম জ্ঞান আমি তোমাকে জানালাম। এখন তুমি ভালো করে ভেবে নাও, তুমি যেমন ইচ্ছা তেমনই করো। শ্রীকৃষ্ণ জানেন, রহস্য কেবল রহস্যই থাকে যতক্ষণ না তা প্রিয়জনকে দেওয়া হয়। আর অর্জুন ছিলেন তার অতিশয় প্রিয়, তাই তিনি তার কল্যাণের জন্যই এই মহারহস্য প্রকাশ করলেন। কৃষ্ণ আশ্বাস দেন, হে অর্জুন, তুমি মনের সমস্ত ভাব আমাকে অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। এতে তুমি আমাকে লাভ করবে, এ আমি সত্য প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অতি প্রিয়। বন্ধুগণ, অর্জুন যেমন শ্রীকৃষ্ণের প্রিয় ছিলেন, তেমনি আজও যে মানুষ গীতায় বিশ্বাস রাখে এবং তার কথায় চলতে প্রস্তুত, তিনিও কৃষ্ণের অতি প্রিয় হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সমস্ত ধর্ম, সমস্ত কর্তব্য কর্ম আমাকে ত্যাগ করে তুমি শুধু আমারই শরণ নাও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি কোনো শোক করো না। বন্ধুগণ, যখন আপনি কৃষ্ণের শরণে যান, তখন আর শোক আপনার থাকে না, শোক হয়ে যায় কৃষ্ণের। আর তিনি প্রতিশ্রুতি দেন, তিনি নিজেই সব শোক দূর করবেন। কিন্তু কৃষ্ণ সতর্কও করলেন। তিনি বলেন, এই গীতার জ্ঞান কখনোই এমন কাউকে বলো না যার ভক্তি নেই, যে শুনতে চায় না, কিংবা যারা আমার স্বরূপে দোষ খোঁজে। যে কৃষ্ণকেই মানে না, তাকে কি কৃষ্ণের মহিমা শোনানো কোনো ফল দেবে? তাই গীতার জ্ঞান শুধু তাদের কাছেই প্রকাশ করতে হবে যারা একে সম্মান করতে সক্ষম। তবে কৃষ্ণ আরও এক অসীম আশীর্বাদ দিলেন। তিনি বললেন, যে ব্যক্তি প্রেমভরে এই গোপনতম জ্ঞানকে আমার ভক্তদের মধ্যে প্রচার করবে, সে আমাকেই লাভ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে প্রচারের মানে কেবল পাঠ করা নয়, এর মানে হল জ্ঞানকে নিজে ধারণ করা, নিজের জীবনে পালন করা এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া। যে এইভাবে গীতার আলো ছড়াবে, সেই হবে আমার সবচেয়ে প্রিয়। অতীতেও হয়নি, ভবিষ্যতেও আর হবে না। শ্রীকৃষ্ণ বলেন যে এই ধর্মময় অর্জুন কৃষ্ণ সংলাপরূপ গীতা পাঠ করবে, তার দ্বারাও আমি জ্ঞানযজ্ঞ দ্বারা পূজিত হব। বন্ধুগণ, গীতার মাহাত্ম্য অনির্বচনীয়। কেবল এই গীতা শাস্ত্রের পাঠের মাধ্যমেই মানুষ জ্ঞানযজ্ঞের মহাফল লাভ করতে পারে। ভক্তিভরে, নির্দোষ দৃষ্টিতে যে কেউ যদি গীতার শ্রবণও করে, তাহলেও সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং উত্তম কর্মফল ভোগ করার যজ্ঞলোককে লাভ করে। শ্রীকৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ, সর্বগোপন জ্ঞান অর্জুনকে দিলেন, যা পৃথিবীতে এর আগে কেউ কখনো শোনেনি, সেই মহারহস্য প্রকাশ করার পর তিনি প্রশ্ন করলেন, হে পার্থ, তুমি কি একাগ্রচিত্তে আমার গীতার শিক্ষা শ্রবণ করলে? তোমার অজ্ঞানের জন্ম দেওয়া মোহ কি আজ দূর হল? অর্জুন উত্তর দিলেন, হে অচ্যুত, আপনার করুণায় আমার সমস্ত মোহ নষ্ট হয়ে গেছে। আমি পুনরায় স্মৃতিলাভ করেছি। আজ আমি সমস্ত সংশয় থেকে মুক্ত, স্থিরচিত্ত হয়েছি এবং এখন আপনার আজ্ঞা পালন করব। অর্জুনের সমস্ত দোলাচল দূর হল, তার সমস্ত ভ্রান্তি বিলীন হল, সে প্রস্তুত হল কুরুক্ষেত্রের মহাযুদ্ধের জন্য। এই দৃশ্য, এই সংলাপ,
এই ঈশ্বরীয় ঘটনা তখন সঞ্জয় তার দিব্যদৃষ্টি দ্বারা প্রত্যক্ষ করছিলেন এবং ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। সঞ্জয় বললেন, হে রাজন, আমি শ্রীবাসুদেব ও মহাত্মা অর্জুনের এই আশ্চর্য, রহস্যময়, রোমাঞ্চকর সংলাপ শুনলাম। শ্রীব্যাসের করুণায় আমি দিব্যদৃষ্টি লাভ করে এই সর্বগোপন যোগশিক্ষা সরাসরি শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনেছি। এই অদ্ভুত, কল্যাণকর কথা বারবার স্মরণ করে আমি আনন্দে আপ্লুত হচ্ছি। শ্রীহরির সেই বিরল বিশ্বরূপের দর্শন পুনঃ পুনঃ স্মরণ করলেও আমার চিত্তে বিস্ময় জাগে এবং আমি আনন্দে ভরে উঠি। শেষে সঞ্জয় ঘোষণা করলেন, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আছেন এবং যেখানে গাণ্ডীবধারী অর্জুন আছেন, সেখানেই নিশ্চিতভাবে বিজয়, বিভূতি ও অচল নীতি থাকবে। এটাই তার চূড়ান্ত মতো। এইভাবেই উপনিষদ, ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র রূপে শ্রীমদ্ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপ সমাপ্ত হল এবং মোক্ষ সন্ন্যাস যোগ নামক অষ্টাদশ অধ্যায়ের সমাপন ঘটল। বন্ধুগণ, যদি এই ভিডিও আপনার হৃদয় নাড়া দেয়, তবে মন্তব্যে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এমনই অনুপ্রেরণাদায়ক আধ্যাত্মিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ।